না, প্রতিদিনই এখানে যারা দুস্থ রিক্ত নিঃস্ব মানুষ আছেন সেই সমস্ত মানুষজনকে খাওয়ার ব্যবস্থা করেন। সেই বিষ্ণুবাবু আমাদের সাথে রয়েছেন। আমরা তার সঙ্গে কথা বলতে বলতে আমরা দেখব যে তিনি কিভাবে কত মানুষকে প্রতিদিন এই অন্ন সংস্থানের ব্যবস্থা করে থাকেন। আপনার নাম? বিষ্ণুপ্রসাদ মোদক। আপনি কতদিন ধরে এই কাজটা করছেন? আমি 5 বছর আগে শুরু করেছিলাম, তখন প্রতিদিন হয়তো দিতে পারতাম না, কিন্তু এখন মানুষের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বেশি হয়ে এখন প্রত্যেক দিন দিতে পারি। গত 3 মাস ধরে আমরা প্রত্যেক দিন দিচ্ছি, কিন্তু শুরু করেছিলাম 5 বছরের কাছাকাছি হবে যখন থেকে আমাদের করোনা যে মহামারী আরম্ভ হলো, লকডাউনটা আরম্ভ হলো, তখন এদের কথা মাথায় রেখে আমার এটা শুরু করা। হঠাৎ করে এই ভাবনাটা আপনার ভিতরে এলো কী করে? এই ভাবনাটা আসার পেছনে একটাই কারণ এরা অনেকে আছে গৃহহীন, অনেকে এখন যেটা সমাজে হয় যে ছেলে থাকতেও দেখে না, এই একটা ব্যাপার আছে। তারপরে এরা সকালে এসেই এরা মানুষের কাছে হাত পায় খাবারের জন্য। তা আমরা চেষ্টা করছি যে খাবারটা এরা যদি একটা বয়স্ক মানুষ যেটা পেট ভর্তি পুষ্টিকর খাবার দেওয়ার, তাদের যেন খিদের যন্ত্রণাটা যেন অনেক কম পায়। আর সকালে উঠেই যেন ওদের মানে এটা ভাবতে না হয় আজকে কী করে খাবো, কোথায় খাবো। সেই জন্য কিন্তু আমাদের একটা উদ্যোগ যে খালি পেটে যেন দিন না শুরু হয়। প্রতিদিন যেই মানুষগুলোকে খাওয়াতে হয় তার জন্য তো একটা অর্থের প্রয়োজন আছে, সেই অর্থের সংস্থানটা কোথা থেকে হয়? এটা বেশি ক্ষেত্রে এগিয়ে আসে আমাদের কৃষ্ণনগর তথা নদিয়ার মানুষ, আমাদের ইন্ডিয়ার মানুষ, এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের ইন্ডিয়ার বাইরে থেকেও আমাদের কিন্তু যোগাযোগ আছে। আমরা এবার দেখে নেব যে ওখানে যাদেরকে খাবার পরিবেশন করা হচ্ছে তাদের মধ্যে যারা আছেন তাদের সাথে কয়েকজনের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। বিষ্ণুবাবুর সাথে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা দেখে নেব এখানে কে বা কারা আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিষ্ণুবাবু মানুষের খাবার সংস্থান করেছেন। আজকের মেনু দেখতে পাচ্ছেন আপনারা, সাদা ভাত আছে, ডাল আছে, আলু চিপস রয়েছে, মাছ রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এমনকি মিষ্টিও রয়েছে। হ্যাঁ, খুব সুন্দর মেনু তৈরি করেছেন বিষ্ণুবাবু। আমরা এখানে কথা বলবো। আপনি এখানে কতদিন ধরে আসছেন? অনেক দিন ধরে আসছি, অনেক দিন, সেই লকডাউনের থেকে এরা খাবার দিয়ে যাচ্ছে। আচ্ছা, লকডাউন যখন হলো তখন থেকে এরা খাবার দিয়ে যাচ্ছে, আমাদের সব ডেকে ডেকে দিয়ে যেত। একদম খুব ভালো রান্না করে, আমরা খাই, সব কিছু এরা টাইমে দিয়ে যায় একদম। দিনে কবার? হ্যাঁ, তখন তো 3বার 4বার করে দিয়ে যেত, লকডাউনের সময় 3বার করে খাবার দিয়ে যেত। এখন এরা আসে এখানে, এরা একবার করে দিয়ে যায়। আপনি এখানেই থাকেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানেই বাড়ি। কোথায় বাড়ি? ওই আমাদের কালীনগর দিকে, ক্যাম্পের দিকে। সকালে এখানে চলে আসেন? হ্যাঁ, সকালে চলে আসে। প্রতিদিনই? হ্যাঁ, প্রতিদিন আমাদের চলে আসে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কালীরহাট, কালীরহাট। প্রতিবন্ধী। আচ্ছা, আপনি এখানে কিভাবে আসেন তাহলে? আমি এখানে এই এতে করে আসি, আপনার টোটোতে করে আসি। টোটোতে করে আসেন, তারপরে খেয়ে দিয়ে আবার বাড়ি চলে যান? হ্যাঁ। আপনার এমনিতে বাড়িতে কোনো কাজ করার বা অন্য কোনো সুযোগ নেই? না। আচ্ছা, তাহলে বিষ্ণুবাবু আপনাদের খুবই উপকার করেন। হ্যাঁ, খুব ভালো উপকার করে। আচ্ছা খাবার রান্না করার জন্য বাড়িতে কেউ। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন একজন প্রতিবন্ধী মানুষ কালীরহাট থেকে এইখানে আসেন সকালবেলা, তারপরে তিনি খাওয়া দাওয়া করে বিষ্ণুবাবু যে অন্ন সংস্থানের ব্যবস্থা করেছেন সেখান থেকে তিনি খাওয়া দাওয়া করে আবার বাড়িতে ফিরে যান। আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকজনকে খাবার পরিবেশন করা হচ্ছে। আপনি কোথা থেকে এসছেন? আমি এখানেই থাকি। এখানেই থাকেন? প্রতিদিনই আসেন এখানে? প্রতিদিন আসি, অতএব আমার কেউ নেই তো আচ্ছা। কি করব ভাই, করতে হয়। আচ্ছা, বিষ্ণুবাবু আপনাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন? হ্যাঁ। উনি মানুষটা কেমন? ভালো। ভালো মানুষ। মাসিমা, আপনি কোথা থেকে এসছেন? আমি এখানেই থাকি, এখানেই থাকেন? জঙ্গলে থাকি। আচ্ছা, আপনি প্রতিদিনই আসেন? হ্যাঁ, প্রত্যেকদিন আসেন। কতদিন ধরে আসছেন এখানে? আজকে 2 বছর আছি এখানে। 2 বছর? আচ্ছা, তো বিষ্ণুবাবু খাওয়ার ব্যবস্থা করে দেন? কেমন উনি মানুষটা? ভালো। ভালো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিষ্ণুবাবু যে আছেন, আমরা দেখতে পাচ্ছি উনি এখানে খাবার সংস্থান করে দিয়েছেন মানুষকে। আসলে এইভাবে যদি সমাজের প্রতিটা মানুষ, অসহায় দুস্থ রিক্ত
যে সমস্ত মানুষগুলো আছে তাদের জন্য যদি সামান্য কিছু একটু করার চেষ্টা করেন, আমার মনে হয় যে পৃথিবীতে এই না খেয়ে অনাহারী মানুষ বোধহয় আর থাকবে না। এটা বোধহয় আমাদের ভাববার সময় এসছে। একটু হয়তো বিষ্ণুবাবুর মতো প্রত্যেকেরই আমাদের ভাবা উচিত। আমরা আশা করব আগামী দিনে প্রতিটি মানুষই এরকম ভাববেন, এই আবেদন রেখে আজকে আমরা আমাদের এই ফেসবুক লাইভ শেষ করছি। নমস্কার, দেখতে থাকুন ডিজি বাংলা।